আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভাই বোন, আপনার কাছে বিগত কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনারা কাছে আমি আবেদন করতে থাকি। আর আবেদন বা ইনভিটেশন, নিমন্ত্রণ বা দাওয়াত যেটা আপনারা দিই, আর আপনি নামাজের মধ্যে আইতা দেখুন। আজকের ভিডিওটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, স্ক্রল করতে পারেন, তা আপনার ইচ্ছা। আমি আপনারা ফোর্স করিয়ান না। এই পৃথিবীতে কোনো জিনিস ফোর্সফুলি হয় না। হ্যাঁ, কিছু জিনিস মানুষের হওয়ার পরে হয়তো মানুষের মন পরিবর্তন হয়ে যেতে পারে। যদি ভালোবাসার সহিত তারা হয়, মায়ার সহিত হয়, হেও তার জীবনের মধ্যে চেঞ্জ আনি লইতে পারে। তার পরিপ্রেক্ষিতে একটা জিনিস কইয়ার ভাই, নামাজ পড়াটা আমরার ইমানি দায়িত্ব। ইমান আনার সঙ্গে সঙ্গে প্রথম যে খাস একজন মমিনের হইয়া থাকলো সেটা হইল নামাজ পড়া। আর আমি ওইটা ক্লেম করি, আর ভাই তুমিও একজন মমিন। আর তুমি মমিন হইয়া কেমনে করে বইয়া থাকো ভাই? নামাজের সময় তুমি রাস্তায় ঘোরাফেরা কেমনে করো ভাই? আমি আজকে এখানে ওয়াজ করিয়ান না। ইউটিউবের মধ্যে ভালো ভালো বক্তা আসেন, এমনকি প্র্যাকটিক্যাল লাইফে অনেক বক্তা আসেন। তারা নামাজের বিষয়ে অনেক কিছু কইন। নামাজ না পড়লে তার কিতা কনসিকুয়েন্স তাও কইন। ভাই একটা জিনিস দেখো, তুমি সরকারে আইন বানাইছে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। বিলো 18 ইয়ার্স যদি কেউ বিবাহ করে তারা চাইল্ড ম্যারেজের অ্যাক্টের মধ্যে আনা হয়, আর তারে জেল হয়, তার ফাইন হয়। তো একটা জিনিস বলা করে চিন্তা করো ভাই, এই যে আইন কে বানাইছে? এই আইনটা একটা গভর্নমেন্টে বানাইছে। গভর্নমেন্টকে আমরার মতো তো কয়েকজন মানুষ, এই মানুষরা মিলিয়েও তো আইনগুলো বানাইছে। আপনি জেলও যাওয়ার বয়ে চাইল্ড 18 বছরের নিচে বিবাহ করায় না, চাইল্ড ম্যারেজ অ্যাক্টর বয়ে। কিন্তু তোমারে, আমারে, আপনারে, আমার ভাই ও বোন সবরে যে স্রষ্টায় সৃষ্টি করছেন, এই স্রষ্টার আইন কিতা তুমি মানতায় নানি? এই স্রষ্টার আইন কিতা আপনি মানতা নানি? সো আমার প্রিয় ভাই ও বোন হল, নামাজ পড়াটা আমরা ইমানি দায়িত্ব। আমি নামাজ পড়ি, আর আমিও চেষ্টা করি প্রত্যেক ওয়াক্ত পাঁচ ওয়াক্ত পড়ার। তো নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমার মনে একটা আইলো যে আমারও একটা দায়িত্ব যে মানুষের দাওয়াত করার। আমি কইয়ার না যে আমার ভিডিও সব মানুষ চেঞ্জ হয়ে যাবা, আমি কিচ্ছু না ভাই। আমি একজন আম মানুষ, কিন্তু অতটুকু কইতে পারি, হইতে পারে এটলিস্ট একজন মানুষ আমার ভিডিওর কারণে যদি চেঞ্জ হয়ে যায়, আর একজন মানুষ যদি নামাজ হয়ে যায় আমার ভিডিওর কারণে, আমার জীবন সার্থক ভাই। আমি যে শুধু এই সোশ্যাল মিডিয়াতে এই দাওয়াত দেয় এরকম নাই, আমি বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফও, যেটা আমার পাড়া প্রতিবেশী, সোসাইটি, বন্ধু বান্ধব সবরে দাওয়াত দেয়। তার মধ্যে আমার দেখার মধ্যে একজন মানুষ, আমি নাম নিতাম না, কিন্তু মানে আগে বেশ নামাজ পড়তো না, কম পড়তো বা মিস ও করতো। তো এখন আমি দেখি হ্যাঁ নামাজ পড়তে আয়, আমার মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি আয়। আজকে যেও বা যারা আমার ভিডিওর পরে নামাজ স্টার্ট করবায়, বা তোমার মনে আল্লাহ যদি কোনো ডর ঢুকাইয়া দিয়ে যে নামাজ পড়ার লাগি, তো তুমি তোমার ভিডিও কমেন্ট করো, তো আমি ভাববো ভাই আমার জীবন সার্থক। সো আমার ভাই ও বোন, আপনার কাছে এই বিনম্র আবেদন, নামাজ পড়তে লাগবো। আমরা অনেক আইন মানি, মানুষের বানানি, মানুষের প্রণয়ন করা অনেক আইন, অনেক অ্যাক্ট আমরা মানিয়া চলি। এই বইয়ে আমরা টাকা পয়সা যাইব গিয়া, এই বইয়ে আমরা জেলও যাইব গিয়া, কিন্তু যেটা স্রষ্টায় আমরা সৃষ্টি করছেন, আমরা এই স্রষ্টার ইয়াদ করতে লাগবো। ও যে তাই না আমরা বানাইছুন, কিতা কারণে বানাইছুন, এই জিনিসটা রিজন তো জানতে লাগবো। এই সজদা শুধু তো একমাত্র আল্লাহর নামে। প্রিয় ভাই ও বোন, দয়া করিয়ার, অনুরোধ করিয়ার একটা ভালা মেসেজ আপনারা দেইয়ার যে নামাজও আই যাও ভাই। আর নামাজ না পড়িলে কিতা হইতে পারে, দুজক, জাহান্নাম। যাও হোক, ইউটিউবে ভালো ভালো ভিডিও আছে, ভালো ভালো বই আছে, আপনারা যে যার যে সুবিধা মতো বই থাকলে বই পড়ইয়া জানতে পারেন। আর যদি মনে করেন না ইন্টারনেটে জানতা ভাই, অভাব না, ইউটিউবে সার্চ মারবা যে নামাজ না পড়লে কিতা হয় আর পড়লে কিতা হয়। ভাই নামাজ পড়লে এই দুনিয়া একটা ফল পাইলি ভাই। আর নামাজ পড়লে জীবনের মধ্যে অনেক চেঞ্জেস আই যায় ভাই। তুমি একবার ট্রাই করে দেখো, দিনত একবার, ফ্রিকোয়েন্সি বাড়াও 2বার 3বার 4বার, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়িয়া দেখো ভাই, জীবনে কি চেঞ্জেস হয় তুমি নিজে নিজে ফিল করবা। আর এটলিস্ট আমারে জানাইবা, তোমার মতামত জানাইবা যে ভাই এই চেঞ্জেসটা আইছে। অতটুকু ভিডিও দেখার লাগি অনেক ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর যদি এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়, আপনি ভাই, আপনি বই, আপনি মামা, আপনি মাসি, আপনি চাচা, আপনি বাবা, আপনি মা, আমারে ক্ষমা করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক। আমিন।